আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি এমডি সাগর ইসলাম সাজু, ইনস্ট্রাক্টর অ্যাট স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার। রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করছিলাম কিভাবে আপনার ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করবেন। তো এই জায়গায় অনেকেই আমাকে কমেন্টস করে বলেছেন, ভাইয়া আমাদের ল্যান্ডিং পেজ অথবা আমাদের ওয়েবসাইট নেই, তো আমরা কি মেটাতে অ্যাডস ক্যাম্পেইন রান করে সেলস পাবো না? তো আজ আমরা কথা বলবো কিভাবে আপনারা ল্যান্ডিং পেজ ছাড়া সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করবেন। তো চলুন দেখে আসি স্ক্রিনে। তো প্রথমেই হচ্ছে আমরা আমাদের একটা বিজনেস ম্যানেজার আমরা লগ ইন করে নেব। আই থিঙ্ক আপনারা সবাই জানেন যে মেটাতে অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আপনাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, বা বিজনেস যেটাকে বলা হয় বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট। সেকেন্ড ইজে আপনার অ্যাড অ্যাকাউন্ট লাগবে, যেটার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। ওকে, এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে অডিয়েন্স পার্ট। আপনারা সবাই জানেন আমাদের অ্যাডস ক্যাম্পেইনের এখন মেটা আপডেট হয়ে গেছে। তো অডিয়েন্সটার বিষয়টা মোটামুটি মেটা নিজে থেকে হ্যান্ডেল করতেছে রাইট নাও। তার মানে আপনাকে এখন মেটাতে আপনি তখনই গেইন করতে পারবেন যদি আপনার কন্টেন্টটা ভালো হয়। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটু কথা বলবো, যেটা হচ্ছে আমরা রিসেন্টলি একটি ই কমার্স মাস্টার ক্লাস নামে একটা কোর্স লঞ্চ করেছি। তো আপনারা চাইলে হচ্ছে আমাদের এই কোর্সের মাধ্যমে এনরোল করার মাধ্যমে আপনাদের ই কমার্স যারা শিখতে যাচ্ছেন বা ই কমার্স বিজনেস নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন, আপনারা চাইলে এনরোল করতে পারেন। ঠিক আছে, যেখানে হচ্ছে আমি একদম মেটা অ্যাডস ক্যাম্পেইনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এবং আমাদের হচ্ছে ওয়েব কনভার্সন ট্র্যাকিং থাকবে, এরপর প্রোডাক্ট রিসার্চ থাকবে, এরপর হচ্ছে কিভাবে আপনার একটা ওয়েবসাইট বেসিক ডিজাইন থেকে শুরু করে একটা ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন মেক করবেন, এই ওভারঅল সবকিছু নিয়ে আমাদের ই কমার্স মাস্টার ক্লাস কোর্সে সাজানো আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের অলরেডি আমি আপনাদের দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাডস অ্যাকাউন্ট আমি অলরেডি আমার অ্যাড অ্যাকাউন্ট লগ ইন করেছি। তো এই জায়গায় আমি রিসেন্টলি একটি ক্লায়েন্টের জন্য মেটাতে মেসেজের মাধ্যমে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করছি এই জায়গায়। তো আমি এখন এই লাইভ অ্যাডস ক্যাম্পেইনটা আপনাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে লাস্ট আমরা যদি 28 ডেজ আমরা একটু দেখি যে এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমি এখান থেকে জেনারেট করছি প্রায় 869টি মেসেজ, এবং পার মেসেজে যাচ্ছে আমার হচ্ছে 12 টাকা করে বা 12 সেন্ট যেটাকে বলা হয়, এবং এখন পর্যন্ত আমার অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে $106। ঠিক আছে, তো এখন এই অ্যাডস ক্যাম্পেইনটা আমি কিভাবে সেট আপ করছি এটাই আমি আজকে লাইভে আপনাদের দেখাবো। তো আমি যদি একটু এডিটিংয়ে যাওয়ার পর আমরা সবাই জানি যে আমাদের মেটা অ্যাডস ক্যাম্পেইনের ঢোকার পর আমরা 3টে স্টেপ পাই। একটা হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল, দ্বিতীয় হচ্ছে অ্যাডসেট লেভেল, থার্ড ইজ অ্যাডস লেভেল, তাই না? তো এই 3টা অ্যাসেটের 3টা কাজ আলাদা আলাদা। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ক্যাম্পেইন নেম অলরেডি আমি একটা দিয়ে দিছি, যে একটা ক্রিমের নাম দিয়ে দিছি আমি এখানে, বা আপনারা চাইলে প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারেন। তো এই অ্যাডস ক্যাম্পেইনটা আমি রান করছিলাম, মূলত ওনারা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্টের প্রাইস প্রায় 1400 টাকার মতো। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে আপনারা দেখতে পারবেন যে বাইং টাইপ ইজ অ্যাকশন এবং ক্যাম্পেইন অবজেক্টিভ আমি এখানে এঙ্গেজমেন্ট দিছি। তো এই জায়গায় অনেকে আমাদেরকে কোশ্চেন করে বলেন যে ভাইয়া আমরা সেলস অ্যাডস ক্যাম্পেইন যদি মেসেজের মাধ্যমে নিয়ে আসি তাহলে কি অবজেক্টিভটা আমাদের কি সেলস থাকবে নাকি এঙ্গেজমেন্ট থাকবে? তো মূলত হচ্ছে আমি সেলস যদি মেসেজের মাধ্যমে নিয়ে আসি কোনো অ্যাডস ক্যাম্পেইনের জন্য, তাহলে আমি বরাবর ট্রাই করি এঙ্গেজমেন্ট, কারণ মেটা নিজেই বলে দিয়েছে যে এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে যে ওই ধরনের পার্সনকে মেটা দেখাবে যারা হচ্ছে কি এঙ্গেজ হইতে ভালোবাসে, যারা হচ্ছে তাদের বিহেভিয়ার্স কি আছে, এঙ্গেজ আছে। ঠিক আছে, তো এই জন্য আমি কি করছি অবজেক্টিভ ইজে এঙ্গেজমেন্টটাই আমি দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমি বাজেট এখানে দিয়ে দিছি $1 করে আমাদের এটা রাইট নাও, কিন্তু এর আগে ছিল হচ্ছে $3 ছিল, মাঝে লাস্টে আমি আপডেট করছিলাম $5। ঠিক আছে, আমাদের এই প্রোডাক্টের স্টক আউট হয়ে গেছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি $1 দিয়ে অ্যাডস ক্যাম্পেইনটা একটু আমি রাখছি, হ্যাঁ, যে যেন এটা কি বলে এর ধারাবাহিকতা চলতে থাকে আর কি, রানিং থাকে। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে আমি এখানে আর কিছু ডাটা এখানে অ্যাড করা হয়নি। এরপর সেকেন্ড অপশনে যদি যাই আমি একটু দেখাই এখানে। তো এখানে যাওয়ার পর আমি এখানে ডিটেল টার্গেটিং করছি, কারণ হচ্ছে এনার রিটার্গেটিং এর কোনো লুকেলাইক বা কাস্টমারিজ নেই। এরপর হচ্ছে ওনার আমার কনভার্সন লোকেশন সেটা দিছি, বা যেটাকে বলা সেলস ডেস্টিনেশন আমি এখানে দিছি কি মেসেজ ডেস্টিনেশনটা আমি এখানে দিয়ে দিছি। এরপর হচ্ছে তার ওয়েবসাইটের পেজ বা ক্লায়েন্টের পেজ বা যেখানে হচ্ছে আপনার পেজ আপনারা এখানে দিয়ে দিবেন। এবং এরপর এখানে দেখেন যে মেসেজের ডেস্টিনেশন আপনি মেসেজ এখানে 3 ভাবে নিয়ে আসতে পারেন। একটা হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে, সেকেন্ড ইজ এ সেকেন্ড ইজ ইনস্টাগ্রামের মাধ্যমে, থার্ড ইজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আপনারা এই 3 মাধ্যমে মেসেজ নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আপনারা এই জায়গায় এই 3টে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমরা পারফরমেন্স গোলস যেটাকে বলা হয়, যেটা কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন আমি এখানে দিয়ে দিছি, যে
এটাকে আমি বলে দিলাম তুমি ওই পরিমাণ হচ্ছে কনভার্সন আমাকে দিবা যতটুকু সর্বোচ্চ কম টাকায় তুমি পারবা, ঠিক আছে। এরপর হচ্ছে কস্ট পার রেজাল্ট, যেটাকে বলা হয় CPR, এটা হচ্ছে আমরা দেইনি এই জায়গায়, আমরা মিটার উপর এটা ছেড়ে দিয়েছি। ওকে, এরপর হচ্ছে আমাদের টাইম এখানে আছে। এরপর হচ্ছে অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, আপনি চাইলে একটা লিমিটও দিতে পারেন এই জায়গায়, যে মিনিমাম ম্যাক্সিমাম কত লিমিট। তো এই মিনিমাম এবং ম্যাক্সিমাম স্পেন্ডিং লিমিটটা সাধারণত লুকেলাইক অডিয়েন্সের বা আপনি হচ্ছে লাইফ টাইম বা যখন বাজেট দিবেন তখন আপনি চাইলে এটা দিতে পারেন, তাহলে এটা ভালো কার্যকর করে। কারণ রিসেন্টলি আমি একজনের পোস্ট দেখছিলাম এরকম, উনি লাইফ টাইম বাজেট দিছিল 7 দিনের জন্য দিছিল মনে হয় $60 মতো। তো উনি হচ্ছে এরকম মিনিমাম এবং ম্যাক্সিমাম সেট করে নেন, ওনার একদিনেই প্রায় $20 মতো বার্ন হয়ে গেছে। দেন আমাকে উনি নক দিয়ে বললো যে ভাইয়া এরকম প্রবলেম। তারপর হচ্ছে ওনার অ্যাডসেটের ভিতরে যে আমি দেখলাম উনি সেটে মিনিমাম অথবা ম্যাক্সিমাম স্পেন্ড লিমিট উনি সেট করে নেয়, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমি ভিডিওর আগেই বলেছিলাম যে এখানে হচ্ছে আপনার যদি লোকেলাইক অথবা কাস্টম অডিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে এখানে ডিটেল টার্গেটিং করতে হবে অথবা ব্ল্যাঙ্ক অডিয়েন্স দিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এই জায়গার একটা বিষয় হচ্ছে ব্ল্যাঙ্ক অডিয়েন্স এবং ডিটেল অডিয়েন্স আমরা কখন দিব। হ্যাঁ, আপনারা ব্ল্যাঙ্ক অডিয়েন্স তখন দেবেন যখন হচ্ছে আপনার যদি একটু ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে হিউজ পরিমাণ পিক্সেল থাকে বা পিক্সেলের ডেটা থাকে, ঠিক আছে। আর পিক্সেলে যদি আপনার ডেটা না থাকে তাহলে আপনি কখনো ব্ল্যাঙ্ক অডিয়েন্স দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না, ঠিক আছে। তো এই জায়গায় আমি একটা কি করছি যে লোকেশন বাংলাদেশ দিয়ে দিয়েছি এবং এজ দিয়েছি 18 থেকে 65, কারণ হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে কম এজের থেকে একদম হাই এজের মানুষরাও কিনতে পারে। এরপর হচ্ছে আমি জেন্ডার শুধু ওমেন দিছি, বিকজ অফ এটা মেয়েদের জন্য প্রোডাক্ট, দ্যাটস ওয়াই আমি ছেলেদেরকে আমি দেখাচ্ছি না, শুধু ওমেনদেরকে দেখাচ্ছি। এরপর এখানে অ্যাডভান্স প্লাস ডিজিটাল টার্গেটিং আমি এখানে শেয়ার করি নেই। এরপর ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি, অথবা আপনার ছেলে এখানে বাঙালি ল্যাঙ্গুয়েজও অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজও দিতে পারেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে প্লেসমেন্ট মানে হচ্ছে যে আপনার একটা কোন প্লেসমেন্টে শো করবে। তো মেটা রিসেন্টলি যে আপডেট করছে এই জায়গায় হচ্ছে ও নিজেই বলতেছে তোমরা অ্যাডভান্স প্লাস প্লেসমেন্টটা দাও, যেটা হচ্ছে আমি নিজের মতো করে প্লেসমেন্ট দেখাইতে পারি মানুষকে। তো এই জায়গায় হচ্ছে আমি এই জন্য মেটার উপর এটা ছেড়ে দিয়েছি, বাট আপনারা চাইলে ম্যানুয়ালি প্লেসমেন্টের মাধ্যমেও এটা দিতে পারেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে লাস্ট পার্টে আমরা অ্যাডে আসি। তো এই জায়গায় আমি একটু কথা বলে রাখি, যেহেতু আমার এই জায়গায় কি বলে হচ্ছে অডিয়েন্সটা একটি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে অ্যাডসেট একটি রাখছি। তো আপনারা চাইলে যদি আপনাদের অডিয়েন্স অনেক বেশি থাকে, আপনাদের লোকেলাইক থাকে বা কাস্টম থাকে বা হচ্ছে সেভ অডিয়েন্স থাকে বা আপনারা হচ্ছে ডিটেল টার্গেটিং করতে চান, তো এক্ষেত্রে আপনারা অ্যাডসেট 1টা 2টা বা 3টাও করে রাখতে পারেন, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমার লাস্টের পার্টে চলে আসছি প্রায়। তো এই জায়গায় হচ্ছে আমি তার একটা ভিডিও আমি করছিলাম, দেন হচ্ছে ভিডিও 2 নামে একটা আমি সেভ করছিলাম, যেটা 2 নাম্বার ভিডিও। এরপর হচ্ছে আমার ফরম্যাট যে সিঙ্গেল ইমেজের ভিডিও, আপনারা সবাই জানেন যে এখানে ফরম্যাট 3টা থাকে, একটা হচ্ছে ফ্লেক্সিবল থাকে, একটা সিঙ্গেল ইমেজর ভিডিও, একটা থাকে ক্যারোজাল। তো আমরা যেহেতু একটা ভিডিও দিয়ে আমি অ্যাড চালাচ্ছি, ক্লায়েন্ট আমাকে একটি ভিডিও দিয়েছে, সো দ্যাটস ওয়াই আমি সিঙ্গেল ইমেজর ভিডিওটা আমি সিলেক্ট করেছি। ওকে, এরপর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ যেটা সেটআপ, যেখানে হচ্ছে আমরা কন্টেন্ট আপলোড করব। তো এই জায়গায় অলরেডি আপলোড করা আছে, দ্যাটস ওয়াই বলতেছে যে রিমুভ মিডিয়া, রিমুভ করে আপনারা নতুন করে আপলোড করতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানে অলরেডি দিয়ে দিছি। তো আপনারা এখানে জাস্ট এখানে একটা অপশন পাবেন যে আপলোড ইউর ভিডিও বা আপলোড ইউর ইমেজ। হ্যাঁ, তো এই জায়গায় আপলোডে ক্লিক করার পর আপনারা হচ্ছে আরেকটা স্টেপ পাবেন, ওই জায়গায় গিয়ে আপনাদের ভিডিও অথবা ইমেজ আপনারা আপলোড করে দিবেন। তো দেওয়ার পর আপনাদের ভিডিওটা এইরকম এই যে দেখতে পারতেছেন, এই জায়গায় আপনাদের অ্যাডে আপনাদের প্রিভিউ হয়ে আপনার শো করবে এই জায়গায়। তো আমার এই ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা ভিডিও যখন মেটাতে আপলোড করবেন বা অ্যাডস ক্যাম্পেইনের জন্য সিলেক্ট করবেন, অবশ্যই মিনিমাম 2টা ফরম্যাটে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। কারণ আপনারা যদি ফিড ফরম্যাট এবং রিলস ফরম্যাটে ভিডিওটা মানে আপনারা হচ্ছে ফরম্যাট করে না নিতে পারেন, তাহলে যে ভিডিওটা আমার এখানে দেখতে পারতেছেন, আমার কিন্তু এই ভিডিওগুলো ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার এরপর হচ্ছে ফেসবুক স্টোরিতে কি হইতেছে না, শো হচ্ছে না। এই যে দেখেন আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, দেখছেন? তার মানে এই প্ল্যাটফর্মগুলো থেকে আমি বঞ্চিত হচ্ছি। তার মানে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার হচ্ছে এই ফরম্যাট অনুযায়ী আপনাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এডিটরকে এই জন্য ভালোভাবে আপনারা বোঝাই দিবেন, ঠিক আছে? মিনিমাম 2 ফরম্যাটে আপনার ভিডিওটা নেবেন, একটা ভিডিও 2 ফরম্যাটে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা সবাই জানি আমাদের একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে অবশ্যই একটা আইকেসিং প্রাইমারি টেক্সট লাগবে। তো অলরেডি আমি একটা প্রাইমারি টেক্সট সুন্দরভাবে এই জায়গায় দিয়ে দিছি। এরপর হচ্ছে হেডলাইন দিয়ে দিছিলাম এরকম যে অর্ডার করুন আজই, যেন গ্লো পেতে দেরি করবেন না, ঠিক আছে? এরকম একটা আইকেসিং
বা আপনারা হচ্ছে অ্যাকশনেবল আপনারা কি দিবেন, হেডলাইন দিয়ে দিবেন এই জায়গায়, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমাদের কল টু অ্যাকশন বাটন ইজ সেন্ড মেসেজ। যেহেতু আপনারা সবাই বলেছেন যে ভাইয়া আমার অর্ডার নাও বা আমরা শপ নাও দিতে পারতেছি না, কারণ অর্ডার নাও অথবা শপ নাও দিলে তো আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিতে হয় অথবা ল্যান্ডিং পেজে লিঙ্ক দিতে হয়। তো এই জায়গায় আমি এই জন্য দিয়েছিলাম সেন্ড মেসেজ, যেহেতু আগেই দিয়েছিলাম আমরা এঙ্গেজমেন্ট, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে এখানে আর কোনো আমাদের কাজ নাই। তো এই জায়গায় আমাদের একটু কাজ করতে হবে। আমাদের এই যে ভিডিওটা আছে, থ্রি ডটে ক্লিক করলে আমাদের এডিট প্লেসমেন্ট থেকে আমরা কি করব, সবাই থাম্বনেলটা আপনারা সুন্দর দিয়ে দেবেন, এই যে থাম্বনেল। কারণ আমরা সবাই জানি যে ভিডিওর যখন আমাদের অ্যাডস ক্যাম্পেইন যখন ভিডিও কারো কাছে শো করে বা দেখা গেলো হচ্ছে সর্বপ্রথম তো তার সামনে হচ্ছে অ্যাওয়ার হয়ে যায়। তো ওই জায়গায় যদি আপনার প্রথম ভিডিওটাতে যদি আপনার থাম্বনেল আই ক্যাচিং না হয়, কেউ কিন্তু ক্লিক করবে না। দ্যাটস ওয়াই আমরা কি করব, ম্যানুয়ালি থাম্বনেলগুলো আমরা সিলেক্ট করে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এরকম করে আমি প্রত্যেকটা ভিডিওর ফরম্যাটে আমি থাম্বনেলটা দিয়ে দিই। হ্যাঁ, এরপর হচ্ছে কি মেসেজ, যে আপনার দেখা গেল এফএকিউ মেসেজ অথবা আপনার হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ আপনারা কি দিবেন এই জায়গায় হচ্ছে আমি একটা জাস্ট হাই ওয়েলকামিং একটা মেসেজ আমি এখানে সেট করছি, যে প্লিজ, যেমন হাই এমডি সাগর মিয়া, যে এসএমএস করবে তার নাম ধরে ফেলবে। এরপর হচ্ছে আমি দিয়েছি প্লিজ লেট আস নো হাউ উই ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ, যে আমরা ওয়েলকামিং এইরকম একটা, যে কীভাবে আপনার সাথে আমরা আপনাকে হেল্প করতে পারি, এরকম আমি একটা ওয়েলকামিং মেসেজ আমি এই জায়গায় সেট করেছি, ঠিক আছে? তো এরকম আপনারা দিবেন, অথবা আপনার চাইলে বাংলা দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা সেভ দিয়ে দিলাম এই জায়গায়। এরপর হচ্ছে আমি ট্র্যাকিংয়ে এখানে হচ্ছে আমার একটা ডাটা আমি শেয়ার করছিলাম, আপনাদের যদি না থাকে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের এই ডেটা দেওয়া প্রয়োজন নেই। আর এটা হচ্ছে ট্র্যাকিংটি মূলত হচ্ছে অনেকটাই এখন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ হচ্ছে মেটা এখন যেহেতু সম্পূর্ণ কন্টেন্টের উপর কাজ করবে। তো এই জায়গায় হচ্ছে আপনার যদি পিক্সেল সেটআপ অথবা আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে অবশ্যই আপনাদের ওয়েবসাইটে হচ্ছে অ্যাডভান্সভাবে ট্র্যাকিং করবেন, সেখানে হচ্ছে জিটিএম অথবা জিএফআর ইউজ করবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি কথা বলার ট্রাই করেছি কিভাবে হচ্ছে মেসেজের মাধ্যমে আপনারা একটা উইনিং অ্যাডসেট বাইর করতে পারেন। তো আমি বরাবরের মতো এরকম করে সেলস অ্যাডস ক্যাম্পেইন রান করি মেসেজের মাধ্যমে, যদি কারো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ না থাকে, ঠিক আছে? তো এই পর্যন্ত ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে কমেন্ট করবেন যে এরপর আপনারা কি ভিডিও দেখতে চাচ্ছেন, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।